নমস্কার, আমি সোজার্নার শান্তনু। আজ আমরা চলেছি এক চিরচেনা অথচ অনন্য আধ্যাত্মিক ঠিকানায়, দক্ষিণেশ্বর কালী বাড়িতে, কালী মন্দিরে। দক্ষিণেশ্বর নামটি উচ্চারিত হলেই ভেসে আসে গঙ্গার তীরে সেই অপার শান্তি। রানী রাসমণি তিনি ছিলেন গভীর ভক্ত আর সমাজ সেবার প্রতীক। 1855 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মা ভবতারিণীর আরাধনা এখানে এক বিশেষ রূপে ধরা দিয়েছে। কালী, যিনি মা, যিনি শক্তি, যিনি মুক্তির প্রতীক। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়ে 12টি শিব মন্দির, তার মানে রাজকীয় কালী মন্দির। এই মাটিতেই সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যার জীবনের প্রতিটি মুহূর্ত ফুটে উঠেছিল ভক্তির সেই সার্বজনীন পথ। এই দক্ষিণেশ্বরেই এসেছিলেন মা সারদা দেবী। তিনি পরম স্নেহে মানুষকে দেখিয়েছিলেন মাতৃরূপে প্রেমের পরিচয়। আর এপাশ থেকেই শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক যাত্রা, যা ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। দক্ষিণেশ্বর মানে শুধু একটি মন্দির নয়, এটি এক জীবন্ত তীর্থ, যেখানে সময় থেমে যায় আর ভক্তি জেগে ওঠে। মানুষের হৃদয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে যদি কেউ একবার চোখ বন্ধ করে অনুভব করে শান্তি যেন স্পর্শ করেছে আত্মাকে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের অধ্যায়ে। তবে একটা কথা, আমাদের একটা ইংরেজি ভার্সান এই দক্ষিণেশ্বরের পরেই হয়েছে, ওটা আরেকটু বিস্তৃত, একটু পারলে দেখে নেবেন।